বয়স মানুষকে ম্যাচিউর বানায় না। ম্যাচিউর বানায় হচ্ছে দায়িত্ব। যখন আপনি নিজে থেকে দায়িত্ব নেওয়া শিখে যাবেন তখন বুঝবেন আপনি অনেক ম্যাচিউর হয়ে গেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন পড়াশোনা, ব্লগিং, বাচ্চা সবকিছু কিভাবে সামলাই, সাথে আবার সংসার। আমি সবসময় মনে করি অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেই সবসময় পছন্দ করি, কারণ মানুষের সাথে যখন আমি মিশি তখন হচ্ছে আমি সবসময় বাস খাই। মানুষকে অনেক আমি আপন মনে করি, কিন্তু মানুষ আমাকে আপন মনে করে না। এই পেন্টিংটা আমি তখন করেছিলাম যখন দেশে নেট ছিল না। অবসর সময়তে কি করব তাই ভাবলাম এটা পেন্টিং করি। বাসায় রঙও ছিল না, তারপর তুলিও ছিল না, যা ছিল ওটা দিয়েই করেছি। আসলে চেষ্টা থাকলে সবকিছুই হয়, তাই কটন বাড দিয়েই পেন্টিং করে ফেলেছিলাম। মানুষ হয়ে মানুষকে অনেক ভয় পাই, কারণ পরিস্থিতি এবং সময় আমি মানুষকে চিনেছি। বোকা হতে পারি, কিন্তু দেরিতে বুঝলো কে আমার আপন কে আমার পর সেটা ভালো করেই বুঝি। যাই হোক, দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আগের যে ইলিশ মাছগুলা ছিল ওগুলা শেষ হয়ে গিয়েছে, এখন মাথা লেজ আছে, তো ওইগুলা দিয়ে কচুছড়ি রান্না করব, সাথে ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করব। এবার জামাইকে দিয়ে প্রমিস করিয়েছি যে ফ্রিজ একদম খালি না হওয়া পর্যন্ত কোনো কিছু আনতে না। প্রতিবারই এরকম প্রমিস করা হয়, কিন্তু দিন শেষে আর সেই প্রমিস রাখা হয় না। কিন্তু এবার হচ্ছে একদম ডিসিশন ফাইনাল, কারণ হচ্ছে বেড়া মানুষের আবার কিসের স্বাধীনতা, বউ যেটা বলবে সেটাই ফাইনাল। একটু মজা করলাম আর কি। দিন শেষে কেউ আসলে সুখী না, কারো না কারো মাঝে একটু হলেও দুঃখ আছে। আমি যখন কাউকে ভালোবেসে খুব আপন মনে করে দুঃখ বলি, দিন শেষে খেয়াল করি তারা আমার দুঃখগুলা ঠিকই শুনে, কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে না। বরং আমি যখন সুখে শান্তিতে থাকি তখন হিংসা করে। তাহলে মানুষের সাথে আমার কেন মিশতে হবে? দূরে থাকাই ভালো। অনেকে বলতে পারেন আমি অনেক অহংকারী, মোটেও আমি অহংকারী না, কিন্তু ওই তো ভয় পাই, অল্পতেই কষ্ট পাই আর কি। যাই হোক, এদিকে হচ্ছে আমার কচুছড়িটা একদম আলুর মতো গলে গিয়েছে, প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর সে কষানো ইলিশ মাছের মাথা লেজ দিয়ে তো রান্না করে ফেললাম। একটু ঝোল ঝোল রেখেছি। ইলিশ মাছের গ্রান দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। আর এদিকে আমার লাউ চিংড়ি রান্নাটাও হয়ে গিয়েছে। তারপর রান্না শেষ করে বাইরে গিয়েছিলাম। আমি যেহেতু ভর্তা লাভার, ভর্তা খেতে অনেক পছন্দ করি, তাই একটা বাটুনি আমার অনেক দরকার ছিল, তো খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি পেয়ে কিনেই ফেললাম। আর দোকানে গেলে দোকানদারও আমাকে ছাড়ে না, যেহেতু পরিচিত। বলেন আপা নেন, সমস্যা নাই, আপনি যা দাম দিবেন তাই হবে। মনে হচ্ছে যে আমাকে ফ্রিতে দিয়ে দেয়। এক গাদা জিনিস কিনে ফেলেছি। আমার না আসলে মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়ই থাকে না। আমি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে সময় পাই না। তো অনেকদিন একটা গাছ কেনার ইচ্ছা ছিল, পাতাবাহার আর অ্যালোভেরা গাছ কিনেছি। আর যা যা শপিং করেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি কড়াই আর ফ্রাই প্যান তো দেখেই ফেলেছেন, যেহেতু রান্না করে ফেলেছি। তো রান্না করার পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। ডেইলি যেহেতু ভিডিও রেকর্ড করা হয়, তো ওইভাবে তো আর রেগুলার ডেইলি আপলোড দিতে পারি না, যার কারণে ভিডিও জমা থেকে যায়। তো ওই ক্লিপগুলো এখন শেয়ার করে ফেললাম। হাজবেন্ড অনেকদিন ধরে বলছিল তুমি তো কেক বানাও, বাড়ি থেকে কেক কিনে আনি, তো যার কারণে সে আমাকে 1 কেজির একটা ডিপ্লোমা গুঁড়া দুধ এনে দিয়েছে। যত্নের অভাবে আসলে অনেক কিছুই নষ্ট হয়ে যায়। তো এই তো হ্যান্ড মিক্সারটা অনেক আগে কিনেছিলাম, কিন্তু যত্নের অভাবে আজকে একদম দেখলাম ময়লা হয়ে গিয়েছে। তো ক্লিন করে তো কেক বানানোর প্রিপারেশন নিচ্ছি। কয়দিন পর পর আমি নিজেকে আপডেট করি, একটা জিনিস আমার বেশি দিন ভালো লাগে না। দেখা যায় কয়দিন হচ্ছে আমার রান্নাঘরে হাঁড়ি পাতিল কিনতে ভালো লাগে, কয়দিন আমার কেক বানাতে ভালো লাগে, কয়দিন আমার ড্রেস কিনতে ভালো লাগে। মানুষ যে পরিবর্তনশীল সেটা আমাকে দেখলেই বোঝা যায়। একটা সময় আমার হাজবেন্ডকে দিয়ে বেকিং এর যত আইটেম ছিল সব কিনিয়েছি, কিন্তু সেগুলো একদম পড়ে আছে, কোনো কাজেই লাগে না। আমি এখন কোনো কিছু বানাই না। কেকের ডোটা রেডি করলাম, ভয় পাচ্ছিলাম অনেকদিন পর যেহেতু বানাচ্ছি। তো বিয়ের পর আর বানানো হয় না। আর আমি হচ্ছে আমার বাবার বাসায় ওভেনেই কেক বানিয়েছি। আজকে ফার্স্ট হচ্ছে আমি চুলায় বানাচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ একদিক দিয়ে শান্তি আছে। আমি যে কোনো জিনিসই বানাই না কেন আমার শ্বশুর অনেক পছন্দ করে। আমার বাসায় আমার রান্না নিয়ে কোনো অভিযোগ নেই, যার কারণে আমি অনেক শান্তি পাই, যে কোনো কিছু করতে সাহস পাই। আজকে খারাপ হয়েছে, ইনশাল্লাহ ভালো হবে, এটা আমি সবসময় মনে করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মন থেকে ভালোবেসে কোনো জিনিস করলে সেটা সবসময় ভালো হয়, সাহস নিয়ে করতে হয় আর কি। তো এই তো আমার কেক বানানো হয়ে গিয়েছে। আর একটু বেক হতো, প্রপারলি সিদ্ধ হয়েছে, কিন্তু নিচের লাল কালারটা আর কি আসে নাই। তাও বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বাবা কেমন হয়েছে, বলেছে অনেক নাকি মজা হয়েছে। যাই হোক, তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।